বাবা ভেতরে যাও, জমিদার বাবুর কাছ থেকে প্রণামীটা নিয়ে এসো। আচ্ছা বাবা। কর্তা, 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 মা, দুর্গা ঠাকুর। বাবা, বাবা থামাও গাড়ি। জয় এবছর প্রথম দুর্গাপুজো দেখবে, তাও আমাদের বিক্রমগড়ের বাড়িতে। তাই বাবা কিন্তু এলাহি আয়োজন করেছে। হ্যাঁ, নিজের ছেলে বিদেশ থেকে ফিরছে, সেটা নিয়ে কোনো হেলদোল নেই বলছিস? নাতিকে নিয়েই যত ব্যস্ততা। আচ্ছা তোমরা কি সব কথা এখানেই সেরে ফেলবে? বাড়িতে বাবা অপেক্ষা করছে তো। হ্যাঁ, আরে বাবা বলাতে মনে পড়লো, বাবা কিন্তু আমাকে একটা কাজ দিয়েছিল, আমি একদম ভুলেই গেছি। কি? আসলে পুজোয় পরার জন্য ম্যাচিং ধুতি পাঞ্জাবি করাতে দিয়েছে। হ্যাঁ, ওইগুলো আনতে হবে। উনি বলেছেন অষ্টমীর দিন ওইগুলো পরে তবে উনি পুষ্পাঞ্জলি দেবেন। এটা কিন্তু মানতে হবে, মানে এই বয়সেও বাবার শখগুলো ঠিকই আছে। হ্যাঁ, শখ থাকবে না? রায়চৌধুরী বংশের রক্ত বইছে বলে কথা। এই এই এই, এদিক দেখি, এদিক দিয়ে কোথায়? এদিকে ঠাকুর বাড়ি না? যা ওকে, যা ওদিক দিয়ে ঘুরে যা। বাবা, ওরা কারা গো? ওরা ধাঙড়। হ্যাঁ, দাদা, এটা 2024। কি করব বল, বাবাকে তো চিনিস, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট হন। এই দেবতা শব্দটা নিয়ে তুই কনফিডেন্ট? দাঁড়ান দেখছি। হ্যাঁ, এই এই সব অঞ্জলির ফুলগুলো ঠিক আছে তো? দিলো? সব দেখে নিয়েছিস? কেমন আছো বাবা? ও, তোরা এসে গেছিস? হ্যাঁ, ভালো আছেন বাবা? বাইরেটা দেখে তো চিনতেই পারিনি। অনেকদিন পর এলাম অবশ্য। হ্যাঁ, দেখ কেমন সব সুন্দর সাজানো হয়েছে। বাহ, দারুণ সাজানো হয়েছে। দেখ কত বড় হয়ে গেছে না? ওই জয়, হ্যাঁ হ্যাঁ দাদু ভাই। ভালো আছে দাদু? দাদাকে হ্যাঁ হ্যাঁ, তোমরা সব ভালো তো? It's like a castle. Hogwarts. আমার হ্যারি পটার ভালো লাগে না। কেন? এমনি, আমি শুধু কোরিয়ান সিরিজ দেখি। আমি বিটিএস আর্মি সোলজার। ও, চল। হুম, পুজো হচ্ছে কিন্তু কি একটা মিসিং। আচ্ছা, এখানে ঢাক বাজছে না কেন? না এখানে কেউ ঢাক বাজাতে পারে না। বাবা বলেছে দাদুর লাউড নয়েজ পছন্দ না, কলকাতায় বাজে। কি জয় দাদা, পুজো কেমন দেখছো? সাবু আন্টি, এখানে আসতে ঢাক বাজালেও কি দাদু অসুবিধা হবে? আমি ভিডিওতে দেখেছি কলকাতার পুজোতে ঢাক বাজে, এখানে কেন বাজবে না? চুপ চুপ চুপ। কি হয়েছে রে সাবু? কি বলেছিস? আমি জাস্ট জিজ্ঞাসা করলাম কেন ঢাক বাজে না। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। কি হয়েছে বাবা? ডিড আই ডু সামথিং রং? বেটা কায়তের ছেলে, তুই ছুলি আমায় কোন সাহসে রে? শালা বেরে বাবার কথায় প্রণামী চাইতে গেছিল বাচ্চাটা, কিন্তু তোমার প্রপিতামহ জমিদার দেবনারায়ণ
তাকে হত্যা করে এই বাড়ির নাচমহলে আমি অভিশাপ দিলাম, এই গ্রামে যদি আর কোনোদিন ঢাকের শব্দ হয়, আমার ছেলে তার মৃত্যুর বদলা নেবেই। সেই মৃত্যুর অভিশাপ আজও ঘুরছে এই বাড়িতে। তারপর থেকে যতবার এই গ্রামে ঢাক বেজেছে ততবার সেই অভিশাপ সত্যি হয়ে গেছে। সে এসেছে, ফিরে এসেছে। ওয়াও, ঘোস্ট আছে? রিয়েল হগওয়ার্টস? না, ওসব কিছু নেই জয়, হ্যাঁ? ওগুলো সব সুপারস্টিশনস। ও, এই জন্য এডুকেশনটা দরকার। তুই এখন যা। তুই এসব মাথা দিস না। হ্যাঁ দে। কি হলো? বাবা, আন্টি উঠলো না কেন? কারণ এবারের সব রীতি দেবীর অছিলায় দেবতাকে সন্তুষ্ট করার জন্য তৈরি। Didn't get it. আর গেট করতে হবে না। কিন্তু আবার ঢাক বাজবে না? তোর কাছে মোবাইল আছে তো? ইয়েস, হেডফোন? ইয়েস। সব রেডি? হ্যাঁ, তুমি এসে একবার দেখে যাও সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক আছে কিনা। শোনো বড় খোকা, হ্যাঁ বলো। ছোট খোকা তো বরাবরই খুব ডান পিটে। দেখো যেন কোনো গোলমাল না করে ফেলে। বুঝতে পারছো তো? ছোট আর ছোটটি নেই বাবা, তুমি চিন্তা করো না। তবে আর একটা কথা বলার ছিল। বলো। বলছিলাম যে সাবু তো প্রায় এবাড়িরই মেয়ে, যদি ওর অঞ্জলিটা এবারে আমাদের এখান থেকেই। অঞ্জলি দিতে হলে তো ঠাকুর দালানে উঠতে হবে। আমি বেঁচে থাকতে কোনো অব্রাহ্মণ ওখানে উঠতে পারবে না। আমি চোখ বুঝি, তারপরও সব তোমরা করো। আমি চলি। দোষ, ছোটদা যেটা কোথা থেকে জোগাড় করে এনেছে না বুঝতেই পারছি না। এখন আবার নাকি এটাতেই মন তোর চালাতে হবে। কি হয়েছে দেখি? সাবু সর। কি হয়েছে দেখি? বাবা বড় ইঞ্জিনিয়ার আমার। আমি একটা ছবি তুলে নিই। এটা তো ঢাকের আওয়াজ। দে আমি অন্য গান চালাই। না, ঢাকের মিউজিকটাই চলুক না। না প্লিজ প্লিজ, দে না দে না দে না দে না, প্লিজ প্লিজ দে না দে না দে না দে না প্লিজ। তুই কি জানিস না ওই সুইচটা দে না, ঘোরা? দে না, বাবা, হাত দিবি। কি করছিস? প্লিজ দে। এই ইঞ্জিনিয়ার তো সুইচটা ঘোরা না। এইটা লাগ। না 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 না, আমি যেটা বলছি সেটা ঠিক। Bluetooth device is connected. কি করলাম আমি? সবাই খুব সাবধান। হ্যালো হ্যালো হ্যালো, ভালো করে শুনুন। সমস্ত গ্রামবাসীকে জানানো হচ্ছে যে আগামী দশমী পর্যন্ত সন্ধ্যা নামার আগে প্রত্যেককে নিজের নিজের বাড়ির বাইরে নতুন জামা আর মিষ্টি রেখে দিতে হবে। 12 বছরের বাচ্চার গায়ে ফিটিং হবে এমন জামা। খুব সাবধান, ছোট বড় যাতে না হয়। আর কেউ রাতের বেলা বাড়ির বাইরে বেরোবেন না। শুধু পুরুত মশাই বেরোতে পারেন, আর কেউ নয়। শোনো, তুমি এখনই বৌমা দাদুভাইকে নিয়ে এখান থেকে চলে যাবে। বড় খোকা তোমাদের স্টেশন অবধি পৌঁছে না দেবে। বাবা, আমি কোথাও যাব না। এটা আমার আদেশ। বাবা, বাবা তুমি আমাকে দুটো চড় মারো, 4টে বাজে কথা বলো, আমাকে ত্যায্য পুত্র করে দাও, আমি সব মেনে নেবো।
কিন্তু তোমার এই কথাটা আমি মানতে পারছি না। কেন বুঝতে চাইছো না যে দাদু ভাই এখানে থাকলে তার বড় বিপদ হয়ে যাবে? ঠিক এর উল্টোটা। আজ যদি আমি জয়কে নিয়ে এখান থেকে চলে যাই, তাহলে ওর তো মনে হবেই যে ওর সত্যি একটা ভুল করে বসেছে। একটা সেন্স অফ ফিয়ার, একটা সেন্স অফ গিল্ট, সুপারস্টিশনস, এত ট্রমা দিয়ে আমি আমার ছেলেটার চাইল্ডহুড কাজ করতে পারবো না। আমি কোথাও যাবো না। আই এম সরি। কোনো কুসংস্কার নয়। রিনা যখন মারা যায় অষ্টমীর রাত ছিল, ওর বডিটা এই বাড়িরই বন্ধ ঘরে পাওয়া যায়। ম্যাসিভ হার্ট অ্যাটাক। হ্যাঁ, তো ইটস ন্যাচারাল। না, ন্যাচারাল নয়। ওর কোনো রকম কার্ডিয়াক প্রবলেম ছিল না। শুধু শুধু পুজোর সময় আমার বারণ করা সত্ত্বেও একবার জোর করে ঢাক বাজিয়ে আমার ছেলে এই গ্রাম থেকে সুখের স্মৃতি নিয়েই ফিরবে, কোনো মেন্টাল কাজ নয়। ভালো করে শুনুন, সন্ধে নামার পর আর কেউ বাড়ি থেকে বেরোবেন না। নিজেদের বাড়ির বাচ্চাদের সাবধানে রাখুন আর নিজেরাও সাবধানে থাকুন। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে স্তম্ভে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টিবিনাশং শক্তিভূতে। তুমি কাল ঢাকের আওয়াজ পাওনি ছোটদা? হ্যাঁ, পেয়েছি। আমার তো মনে হয় কেউ ইচ্ছা করে এটা করছে। তোমার আর কি, তুমি তো চলে যাবে আমেরিকা, আমরাই থাকবো এখানে। ভাই, এখানে আর কিছু বলিস না। নারায়ণী নমস্তুতে। বাবা, একদম চমকে গেছিলাম। তোকে আজ হেব্বি লাগছে। চুপ করো তো, এসব তো তোমার শুধু মুখেই। একটা আওয়াজ শুনলি? হ্যাঁ, ঢাকের আওয়াজ। ছোট কথা বলছে গ্রামে কি সব ঢপে সব হচ্ছে। আজ সালে একটা SMS করেই ছাড়বো। স্যার, বাঁচান!
বাবা কি করছো? নিজের সন্তানের প্রাণ রক্ষা করছি। আমাকে যেতে দাও রবিদা। শোনো, এই বুড়ো বয়সে বৌমার নাতি নাতনির সামনে তোমার পায়ে ধরতে বাধ্য করো না আমায়। আপনি তো পুলিশ, আপনি ওই সব। আমরা সবার আগে মানুষ, এসব মানুষের ক্ষমতার বাইরে। রিপোর্টে কি লিখবেন? ঢাকির ভূতে খুন করেছে? আমরা কি লিখবো আর না লিখবো সেটা না হয় আমাদেরই ভাবতে দিন। সাগর কি খবর? ও জ্বরে ভুলভাল বকছে, তাই ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। একজন মহিলা ইন্সপেক্টর সারাক্ষণ ডিউটিতে আছে। প্লিজ তুমি আমার বাবাকে ছেড়ে দাও প্লিজ। তার বদলে আমার প্রাণ নিয়ে নাও। আমি তোমার সকল বকেয়া পাওনা মিটিয়ে দেবো। এই বাড়ির পুজোতে জাত পাত নির্বিশেষে সামনে বছর থেকে সবাই আসবে, সবাই। কর্তা